ফেসবুক একটু দেখো তো সাউন্ড ওকে আছে কিনা। ফেসবুকে সাউন্ড ওকে আছে, ওয়েব অ্যাপ এখনই লাইভে যাচ্ছে। ওয়েব অ্যাপ দেখো তো সাউন্ড ওকে আছে কিনা। তাহলে ওকে আমরা শুরু করে দিই। ঠিক আছে, সকাল সকাল সবাই এসে গেছো। দীপ, শান্ত, সারিয়ান, নাফিস, কুন্ডু, শুভ। ওকে, শুরু করে দিই। ওয়েব অ্যাপেও সব কিছু ওকে আছে। ওকে। আজকে আমাদের লেকচার হচ্ছে 5। আজকে আমাদের টপিক কি? টপিক হচ্ছে তোমার অ্যালকেন। আমরা শুরু করে দিছিলাম, অ্যালকেনের বেশ কিছু বিক্রিয়া পড়ব, অ্যালকেন শেষ করব, অ্যালকিন, অ্যালকাইন। এখানে যদি তুমি দেখো আসলে ঘুরে ফিরে আট 8-10টা বললে ভুল হবে, ধরো আমি 12 থেকে যদি 14টা বিক্রিয়া পড়ি, এখান থেকে কোয়েশ্চেনগুলো হয়। ঠিক আছে, কোয়েশ্চেনগুলো হয় হচ্ছে আমার একদম ফিক্সড জায়গা আছে, এই জায়গা থেকে হবে এরকম বিষয়, বুঝতে পারছো? তো অ্যালকিন এবং অ্যালকাইনের বিক্রিয়াগুলোর মধ্যে আবার অনেক সিমিলারিটিস আছে। তো আমরা একদম শুরু করে দিই, টাইম নষ্ট করার কোনো সুযোগ নেই। অ্যালকেনের সাধারণ সংকেত আমি একটু জাস্ট তোমাদের ওয়ার্ম আপটা করাই আসি, এর মানে কী কী পড়ছিল একটু মাথায় দিয়ে আসি। অনেকে হচ্ছে ক্লাস করার আগে আগের ক্লাসটা দেখে আসো না, তখন হয় কি তোমার বুঝতে একটু কষ্ট হবে অন্যদের চেয়ে, তবে খুব বেশি কষ্ট হবে না, এরপরে দেখে আসাটা ভালো, খুব ভালো একটা অভ্যাস। এরকম একটা আমরা উল্টাপাল্টা চার্ট পড়ছিলাম, এটা জাস্ট তোমাদের আইডিয়া দেওয়ার জন্য, এটা বাদ। এরপর আমরা এখানে বিক্রিয়া পড়ছিলাম, হাইড্রোজেন দিলে এটাকে বলছিলাম বেকার বিক্রিয়া, তাই না? তোমার অ্যালকেন পাওয়া যায়। এরপরে তো সবার মনে আছে লিন্টলার ক্যাটালিস্ট কি? প্যালাডিয়াম বেরিয়াম সালফেট বা ক্যালসিয়াম কার্বনেট। কুইনোলিন দ্রাবকে যখন ইউজ করা হয় তখন কি হয়, ডাবল বন্ড যেটা আছে ওটা ট্রিপল বন্ড যেটা আছে ডাবল বন্ডে থেমে যাবে। হাইড্রোজেনেশন বিক্রিয়ার প্রভাবক মনে আছে নিকেল, প্লাটিনাম, প্যালাডিয়াম। রেনে নিকেল নামে আরেকজনের কথা বলেছি, যখন টেম্পারেচারটা আরও কি হয়ে যায়, কমে যায়। ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় মেইন কে? হিট, এটা বলছিলাম। ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় মেইন কে? হিট। এরপর আমরা কি আসছিলাম বলতো? কলবে ইলেকট্রোলাইসিস। ইলেকট্রোলাইসিস করলে কি পাওয়া যায়? আর আর প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এরপর কি H2। অ্যানোড ক্যাথোড দুই ভাগে বিক্রিয়া হয়। ক্যাথোডে কি পাওয়া যায়? হাইড্রো, এগুলো বলছিলাম। ঠিক আছে, এগুলো একটু দেখলেই তোমাদের মনে পড়বে, এগুলো একটু দেখলেই মনে পড়বে। এখানে দেখে হয়তো অনেকের কি লাগছে এখন, হ্যাঁ এগুলো মনে আছে সবার, একটু লিখলে তখন দেখবে মনে পড়বে। সিএসসি C++, এখান থেকে দুইটা কার্বন ডাইঅক্সাইড দুইটা সিএসসি মিলে কি পাবা? ইথেন পাবা। এইখান থেকে কি এমসিকিউ আসছে? এখান থেকে এমসিকিউ কিন্তু আসে নাই এখন পর্যন্ত কলবে, কারণ কলবে আগে বইয়ে ছিলই না। তো এটা আসলে নতুন, তুমি সব টপিক এভাবে চিন্তা করে পারবে না যে কোনটা আসছে কোনটা আসে না, কারণ অনেকগুলো টপিক করছে কি স্যাররা নতুন নতুন মাঝে মধ্যে অ্যাড করে। তো এটা আসলে আগে ওইভাবে ছিল না, বাট নতুন যখন সিলেবাস আসছে, এই মানে বইগুলো যখন আপডেট করছে, এই বিক্রিয়াগুলো দিচ্ছে, তখন কিন্তু এগুলো আসার দেখবে ফ্রিকোয়েন্সি কি বেশি হয়ে গেছে। অনেক বিক্রিয়া বইয়ে আছে ধরো 30 বছর ধরে, তো ওই বিক্রিয়াটা তো আসা অবশ্যই কি সুবিধা হচ্ছে বেশি। ঠিক আছে, আমরা শুরু করে দিই। একদম সহজ। 12টা বিক্রিয়া, 12টা থেকে 13টা, 15টা বিক্রিয়া পড়ছো মানে তুমি বস। আজকে যদি 15টা তোমার জন্য শেষ। মানে বিষয় বুঝছো? অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনে 15টা বিক্রিয়া নাই, খুঁজে আসার মতো 15টা বিক্রিয়া নাই, আসে হচ্ছে 10টা থেকে 12টার মতো। আমি 15টা পড়লে একদম শেষ। তাহলে এবার দেখো, আমি 3টা বিক্রিয়া পড়ছিলাম অ্যালকেনের 4 নাম্বার বিক্রিয়া হিসেবে, আমি এটা একটু পড়ি।
4 নম্বর বিক্রিয়া হিসেবে আমি এটা একটু পড়ি। তাহলে এখানে কি হবে, তোমার ওর প্রস্তুতি RX প্লাস সোডিয়াম যদি দিই তাহলে এখানে কি হয়ে যায় RR প্লাস NaX। এটা হচ্ছে আমার কি উডস বিক্রিয়া। এই বিক্রিয়াটা আমরা কি সবাই চিনতে পারছি? সোডিয়াম থাকলে এখানে কি থাকে, ড্রাই ইথার থাকে, ড্রাই ইথার থাকে। তাহলে এটা কি হবে, উডস রিঅ্যাকশন। আমি অনেকগুলো এক্সাম্পল পড়াবো, তাহলে এগুলো মাথায় চলে যাবে। কিন্তু তোমার কি করতে হবে বলো তো, লিখতে হবে সাথে। আবার কি করবা, আজকে রাতে একবার পারলে লিখে নিও রাফলি 30 মিনিট, কালকে সকালে একবার লিখে নিও, তাহলে দেখবো হচ্ছে বিক্রিয়া। বিক্রিয়া হচ্ছে লিখার উপর। আর আমাদের কিন্তু বিক্রিয়া এইভাবে মনে রাখতে হয় না। কেন, আমি একটা সুবিধার কথা বলে দিই। আমাদের কিন্তু এমসিকিউ দেখলে ম্যাক্সিমাম সময় অ্যান্সার মনে পড়ে যায়। আর এটা এমসিকিউ যত প্র্যাকটিস করবো আর এইভাবে লিখবা, দেখবা রিটেনের জন্য তোমার কি হয়ে যাচ্ছে, জিনিসটা মনে থেকে যাচ্ছে। তো একটু দেখো তো এখানে কি কি বিক্রিয়া দেওয়া যায়, উডস রিঅ্যাকশন। এটা ধরো আমি দিলাম 4 নাম্বার, এভাবে চাপ দিই। উদাহরণ কি পড়া যায়, ড্রাই ইথার হচ্ছে তোমার এখানে কি বিক্রিয়া মাধ্যম হিসেবে ইউজ করা হয়। CH3Cl প্লাস সোডিয়াম, এখানে ধরো দিয়ে দিলাম ড্রাই ইথার। তাই না, ও করে কি সোডিয়াম এখান থেকে Cl কে খেয়ে ফেলে, Cl কে খেয়ে কি বানায় সোডিয়াম ক্লোরাইড। তাহলে এই জিনিস কি হয়ে যায়, একজন হয়, একজন হলে তো হবে না। তাহলে যখন ও দুজন থেকে দুইটা Cl কে খেয়ে ফেলবে তখন কি হয় বলতো, দুইটা CH3 পাওয়া যায়, দুইটা CH3 মিলে CH3 মানে কি পাবা, মিথাইল ক্লোরাইডকে থেকে পাবা হচ্ছে ইথেন। এরপর এখানে আসি, আমরা কি পাচ্ছি CH3CH2Br প্লাস সোডিয়াম। তাহলে এখান থেকে তুমি কি পেয়ে যাবা, ড্রাইটার দিয়ে দিলাম। তাহলে পাবা হচ্ছে, দেখো এই জিনিসটা যে আছে, সোডিয়াম এখান থেকে কি করবে, আগে দেখো বিয়ারটাকে খেয়ে ফেলবে। তাহলে এটা কি পাবা, একটা পাবা। একটা দিয়ে হবে না, এটা দুইজন থেকে, এটা 2 মোল থেকে ও কি করবে বলতো, দুইটা বিয়ারকে খেয়ে দুইটা কি বানাবে, 4 কার্বন হয়ে যাবে। ঠিক আছে, আর এখানে কি পাবে, NaBr। কয়টা বিয়ার খাবে, দুইটা বিয়ার খাবে। এবার একটু দেখো, ধরো তোমার দিল হচ্ছে এরকম CH3Cl C2H5Br, তখন কি হবে, তখন কি হবে একটু দেখো তো। ও এখান থেকে কি করবে, সোডিয়াম আছে, সোডিয়াম ড্রাই ইথার আছে, সোডিয়াম ড্রাই ইথার আছে। তাহলে এখানে কি পেয়ে যাবা বলো তো, এখান থেকে খাবে কি, দেখো সোডিয়াম এখান থেকে কি খাবে, ওর হ্যালোজেনের প্রতি আকর্ষণ, Cl খেয়ে ফেলবে, এখান থেকে কি খেয়ে ফেলবে, Br খেয়ে ফেলবে। তাহলে তুমি কি পাবা, তাহলে তুমি পাবা হচ্ছে CH3, এটা অসংখ্য মুক্ত হবে, তাহলে CH3 সাথে যুক্ত হবে, ইথেন পাবা। এরপরে তোমার কি হবে, C2H5 এর সাথে যুক্ত হবে, তাহলে কি পাবা, বিউটেন পাবা। আবার ওরা নিজেরা নিজেদের মধ্যে যুক্ত হবে। তোমরা হয়তো ভাবছো CH3 C2H5 এটা খেয়ে ফেললো, এটা একটা, এটা একটা, তোমরা ভাবছো হচ্ছে কি পাবা বলো তো, অনেকে ভাবছো হচ্ছে প্রোপেন পাবা শুধু, কিন্তু না, এখানে তো ওর কি আছে, অসংখ্য আছে। তাহলে এখানে কি হবে, NaCl কে NaCl হয়েছে, NaBr হয়েছে। একটু জিনিসটা চিন্তা করো, ও কি করছে বলো তো, যখন খাইছে এখান থেকে কি পাইছে CH3, এখান থেকে কি পাইছে C2H5, একটা একটা পাইছে না, অসংখ্য। আমি তো যখন বিক্রিয়া করছি এরা কি আছে বলো তো, অসংখ্য আছে। তাহলে এটা কি পাবা, অসংখ্য, এটা পাবে অসংখ্য। তাহলে এই নিজেদের মধ্যে যুক্ত হচ্ছে, তাই না, এটা তো একটা না, এটা একটা, এটা একটা না, এটা দেখে মনে হচ্ছে এটা বিক্রিয়া যখন হবে এখানে তো অসংখ্য আছে। তাহলে এই নিজের সাথে যুক্ত হচ্ছে, নিজের সাথে নিজে যুক্ত হলে CH3 নিজের সাথে এই যুক্ত হলে কি হবে, CH3 C2H5। এরপর C2H5 যুক্ত হলে কি হবে, এত। তাহলে তোমার কোয়েশ্চেন আসবে এর বিক্রিয়ায় নিচের কোনটি উৎপন্ন হয়। তাহলে ইথেন থাকবে, এটার নাম কি, ইথেন, এটার নাম কি বিউটেন, এটার নাম কি প্রোপেন, প্রোপেন থাকবে। এরপর আরেকটা অপশন থাকবে কি বলতো, সবগুলা, এটা হবে কি বলতো, সবগুলা অ্যান্সার। ঠিক আছে, সবগুলা। শফিকুল বলেছে আজকে অ্যালকিন পড়াবেন না, অ্যালকিনে আমাদের বিক্রিয়া বাকি আছে তো, কতদিন মাত্র 3টে বিক্রিয়া পড়ছি,
বিষয় বুঝছো? আমি যা পড়া একটু দেখে রাখো। গতদিন মাত্র 3টা বিক্রিয়া পড়ছি, এগুলো শেষ করে এরপর যেতে হবে আমাদের। শেষ না করে টপিক বারবার চেঞ্জ করে লাভ নাই। মানে যা পড়বা খাতায় থাকবে, ওইখান থেকে কোয়েশ্চেন আসবে কিন্তু, এটা বারবার বলে দিচ্ছি। তাহলে এখানে কি পাচ্ছ? মিথাইল ক্লোরাইড বা ক্লোরোমিথেন। এখান থেকে কি পাচ্ছ? 1 কার্বন থেকে 2 কার্বন। তো একবার কোয়েশ্চেন আসছে, এখানে কি হয় বলো তো? এই বিক্রিয়ায় কার্বন সংখ্যা বাড়ে। কার্বন সংখ্যা বাড়ে, সেজন্য এটাকে কি বিক্রিয়া বলে? আরোহী বিক্রিয়া। এর মানে তোমার প্রোডাক্টে দেখো তুমি, রিয়েক্টেন্টে কার্বন সংখ্যা কয়টা আছে? একটা। আমার প্রোডাক্ট কয় কার্বন হয়ে যাচ্ছে? 2 কার্বন। কার্বন সংখ্যা কয়টা আছে? 2টা। এখানে কি হয়ে যাচ্ছে? 4 কার্বন। এর মানে সব সময় কার্বন সংখ্যা বাড়ছে। এখানে আছে 1 আর 2, তাহলে 1 কার্বন থেকে পাচ্ছ 2 কার্বন, 2 কার্বন থেকে পাচ্ছ 4 কার্বন, 1 আর 4 মিলে আবার কি পাচ্ছ? এইটা। তাহলে এরকম দুইটা যদি হয়, তখন তোমার কি হয়ে যাচ্ছে? বিজোড় কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরির ক্ষেত্রে একটা অ্যালকেন পরিবর্তে একটা অ্যালকেনের কি পাচ্ছ? মিক্সচার, মিক্সচার অফ অ্যালকেন পাওয়া যায়। এই জিনিসটা বুঝছো না বুঝো নাই? এটাকে আমরা বলছি কি বলতো? এখানে একটু লেখা বেশি হয়ে গেছে, এটাকে আমরা বলছি মিক্সচার অফ অ্যালকেন। ঠিক আছে, আমি আরেকটা বিক্রিয়া একটু লিখি, আগের পেজে যাব। যাদের একটু বাকি আছে আগের পেজে যাব। ধরো আমি দিলাম হচ্ছে CH2CH2Br প্লাস, আসবে না, মানে তোমাদের আগেরটাই এসে যাবে, আসলে আগেরটাই আসবে। এটা আমরা প্র্যাকটিসের জন্য, তাহলে আগেরটা মাথায় থাকবে। তাহলে এখানে কি হবে বলো তো? ড্রাই ইথার, ড্রাই ইথার। তাহলে এখানে কি পাবা বলো তো? এটা হচ্ছে 2 কার্বন, এটা হচ্ছে 3 কার্বন। তুমি জিনিসটা চিন্তা করো। তাহলে এটা কি হচ্ছে? 2 কার্বন, এটা হচ্ছে 3 কার্বন। ভিন্ন অ্যালকাইল হ্যালাইড যখন আছে, তাহলে 2 কার্বন আর 3 কার্বন মিলে আমরা কয় কার্বন পাবো? CH3CH2 এটা পাবো, প্লাস NaBr পাবো। Na এখান থেকে একটা বিআর খাবে, এখান থেকে একটা বিআর খাবে, NaBr পাবো। শেষ না? এর কারণ হচ্ছে এখানে আরো কি পাবা বলো তো? এই 2 কার্বন নিজেদের সাথে আবার যুক্ত হবে, কারণ ওরা তো অসংখ্য আছে। CH2 প্লাস তোমার কি পাওয়া যাচ্ছে? এটা H3CH2CH2, এটা জাস্ট কি তোমার আরেকটু ভালো প্র্যাকটিসের জন্য। CH2CH2CH3। তাহলে এখানে আমরা কি পাচ্ছি বলো তো? একটা অ্যালকেনের পরিবর্তে আমরা কি পাচ্ছি? মিক্সচার্স অফ অ্যালকেন। ঠিক আছে, এখানে তুমি কি পাচ্ছ বলো তো? একটা ফিক্সড অ্যালকেনের পরিবর্তে যখন দুইটা ভিন্ন অ্যালকেন পাওয়া যায়, তখন কি পাওয়া যায়? অ্যালকেনের মিক্সচার পাওয়া যায়, মিক্সচার অফ অ্যালকেন। এগুলো তো সব কি? অ্যালকেন। এটা কি পাচ্ছ? হেক্সেন। এটা কি পাচ্ছ? বিউটেন। 4 কার্বন, 1 2 3 4। এটা কি বলতো? পেন্টেন, পেন্টেন। ক্লাস নোট পাঠ, কোয়েশ্চেন ব্যাংক পড়লেই এনাফ। মেইন বই পড়া না, মেইন বই যে দাগে দাগাবো এটা পড়লে হবে। মেইন বই এমন তোমার আলাদাভাবে পড়ারও দরকার নেই। অর্গানিকে ক্লাস নোটটা ভালো হয়ে পড়বা, ক্লাস নোট একদম খাই ফেলতে হবে। তাহলে এখানে বুঝতে পারছো, এখানে একটা অ্যালকেনের পরিবর্তে মিক্সচার্স অফ অ্যালকেন পাওয়া যায়। আর কোয়েশ্চেন ব্যাংক পড়লে তোমাদের হবে মানে কি? দৌড়াবে। এত কঠিন না পরীক্ষা, আমরা মনে করি হচ্ছে কঠিন, একদম সহজ পরীক্ষা। ঠিক আছে, খাতায় কত কিছু লেখা আছে দেখো। তাহলে এবার দেখো তো, আরেকটা জিনিস পড়াচ্ছি, এটা প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন আসছিল। CH3Br প্লাস সোডিয়াম। দেখি এটা বলো, এটা এবার রিটেনও দিয়ে দিতে পারে। ঠিক আছে, রিটেনও দিতে পারে, MCQতেও দিতে পারে। তাহলে এটা কি হবে? ড্রাই ইথার। ড্রাই ইথার হলে, ড্রাই ইথার হলে তাহলে কি পাবা তুমি? কি পাবা তুমি? আমি একটু বলে রাখি কি পাবা তুমি। এটা হচ্ছে নো রিয়েকশন, নো রিয়েকশন। এটা নিয়ে আমি একটু বলি, এটা কি, কেন? এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। কেন? এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, উডস রিয়েকশন দেয় না। এটা হচ্ছে একটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড আরএক্স, অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড উডস বিক্রিয়া, 5 স্টার দিয়ে লিখে রাখো, উডস রিয়েকশন দেয় না। ঠিক আছে, উডস রিয়েকশন দেয় না। 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড কি জিনিস আমি লিখার টাইম দিচ্ছি, একটু ওয়েট করো আগে। দেখো, ধরো এই কার্বনে আমার হ্যালোজেনটা যুক্ত। ঠিক আছে, এই কার্বনে আমার কি আছে? হ্যালোজেনটা যুক্ত আছে। একটু তুমি চিন্তা করো, আমি আর একটা উদাহরণ লিখি।
এই কার্বনে দেখো তো হ্যালোজেনটা যুক্ত আছে। এই কার্বন ডিরেক্টলি কয়টা কার্বনের সাথে যুক্ত, তোমার ব্যাপারটা বুঝো। এই কার্বনে হ্যালোজেনটা যুক্ত আছে, এই কার্বন ডিরেক্টলি কয়টা কার্বনের সাথে যুক্ত, একটা কার্বনের সাথে। এই কার্বনে দেখো তো হ্যালোজেনটা যুক্ত আছে, তুমি একটু চোখে ভালোভাবে তাকায় দেখো তো এটা কি হবে, এটা ডিরেক্টলি কয়টা কার্বনের সাথে যুক্ত, দুইটা, যতটার সাথে যুক্ত হয় ওটা 4 ডিগ্রি। এই কার্বনে হ্যালোজেনটা যুক্ত, এই কার্বন ডিরেক্টলি কয়টার সাথে যুক্ত, একটা, দুইটা, তিনটার সাথে যুক্ত। তাহলে এখানে কি হবে বলো তো, এটা হবে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। ঠিক আছে, 1 ডিগ্রি। আমি একটু দ্রুত লিখবো, কিন্তু তোমাকে লিখারও টাইম দিব, বাট একটু দ্রুত সবাইকে লিখতে হবে, কারণ কি আমাদের বুঝতে পারছো অর্গানিকে পড়া কিন্তু বেশি, তো একটু সুন্দরভাবে একটু দ্রুত লিখতে হবে, মানে এনার্জি দিলেই হবে। 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এটাকে আমরা বলি হচ্ছে 1 ডিগ্রি আরএক্স, 1 ডিগ্রি র্যাক্স, র্যাক্স। ঠিক আছে, এটা হচ্ছে কি 2 ডিগ্রি র্যাক্স। কেন বুঝছো, এই যে দেখো যে কার্বনে সিএল যুক্ত, ওই কার্বন ডিরেক্টলি একটার সাথে যুক্ত, এখানে কয়টার সাথে যুক্ত, দুইটার সাথে। যে কার্বনে সিএল যুক্ত, এটা কি হবে বলতো 3 ডিগ্রি আরএক্স। এটা তোমাদের বোঝানোর জন্য আমি গোল্লা দিছি, তোমাদের আবার গোল্লা দেওয়া লাগবে না। 3 ডিগ্রি আরএক্স, তাহলে কি হয় 3 ডিগ্রি আরএক্স উডস বিক্রিয়া দেয় না। আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি বুঝছি। এবার তোমার বিষয় হচ্ছে কেন দেয় না, হোয়াই, হোয়াই, হোয়াই তোমাদের বোঝার দরকার নাই, মানে পুরো বোঝার দরকার নেই। এগুলো একাডেমিকে আমি খুব সুন্দর মতো, যেমন তোমার এই যে ইয়েতে একাডেমিক সাইকেল যেমন 24-ও যেটা খুব সুন্দর মতো এই জিনিসগুলো পড়াইছি। 3 ডিগ্রি কেন দেয় না, এর কারণ ওর যে মেকানিজমটা হয় ওইখানে কি হয় বলতো, SN2 বিক্রিয়া ঘটে। ঠিক আছে, এখানে কি হয়, SN2 বিক্রিয়া ঘটে, SN2 বিক্রিয়া ঘটে। এর মানে কি, এর মানে হচ্ছে দেখো 3 ডিগ্রি এর উল্টা দিক থেকে এসে এখানে দুইটা প্রোডাক্ট পাওয়া যায়, একটা হচ্ছে র্যাক্স আর একটা হচ্ছে রানা, মানে আরএনএ। ঠিক আছে, র্যাক্স আর একটা বুঝাচ্ছি রানা, রানা মানে হচ্ছে আরএনএ। এটার মেকানিজমটা যদি আমি একটু দেখাই, এটা পরীক্ষায় লাগবে না। র্যাক্স এনএ এর সাথে মিলে কি করে ফেলে, আরএনএ। ঠিক আছে, আরএনএ এক্স মাইনাস, এটারে বলছি রানা। রানা একটা ছেলে, র্যাক্স একটা ছেলে, এই যে দেখো র্যাক্স আর রানা। তাহলে এই রানা এসে র্যাক্সকে কি করবে, মারবে, কোন দিক থেকে, উল্টা দিক থেকে মারবে। ঠিক আছে, দুইজন দুইজন ইনভলভ আছে, সেই জন্য আমি বলছি SN2। তাহলে কি হয়ে যাবে তোমার, র্যাক্স আর রানা মিলে আর আর হয়ে যাবে, আর আর হয়ে যাবে। এটা মেকানিজম, এটা লাগবে না, এটা বোঝা লাগবে না, এটা এমনি দেখাচ্ছি মানসিক শান্তির জন্য তোমাদের। ঠিক আছে, এটা পরীক্ষায় লাগবে, পরীক্ষায় লাগবে না। তাহলে রানা এসে যখন র্যাক্সকে উল্টা দিকে মারবে, র্যাক্সকে বাঁচানোর জন্য এখানে কি আছে বলো তো, মারতে পারবে, পারবে না তো, এই যে দেখো র্যাক্সকে মারতে পারবে, এর দিকে কি আছে, তিনটা জিনিস আছে, ওর এক্স রে এমনি করে ধরে রাখছে, এদিকে কি আছে বলতো, উল্টা দিকে মারতে গেলে তিনটা আছে, রানা এদিকে ঢুকতেই পারবে না। স্টেরিক হিন্ড্রেন্স, SN2 মেকানিজম। ঠিক আছে, এটা পরীক্ষায় লাগবে না, এটা জাস্ট তোমাদের বোঝার জন্য, পরীক্ষায় লাগবে না। তাহলে SN2 মেকানিজম 3 ডিগ্রি আরএক্স দিতে চাই না। ফার্স্ট পেজটা একটু লিখো তো, ফার্স্ট পেজটা একটু লিখো। তাহলে এই পেজ হয়ে গেছে উডস রিঅ্যাকশন। উডস রিঅ্যাকশনের আরেকটা জিনিস তোমাকে যদি জিজ্ঞেস করে, এখানে কি বলতো, ড্রাই ইথার কি করে দ্রাবক এবং বিক্রিয়ার মাধ্যম হিসেবে, হোয়াই ড্রাই ইথার, ড্রাই ইথার কেন, দ্রাবক এবং বিক্রিয়ার মাধ্যম হিসেবে। ঠিক আছে, দ্রাবক এবং বিক্রিয়ার মাধ্যম হিসেবে। যারা অর্গানিক কম কম্পোস্ট, ড্রাই মানে কি বলতো, তারা বলো ড্রাই মানে কি। ড্রাই মানে এখানে পানি ভুলেও থাকা যাবে না, পানি থাকা যাবে না, কারণ যদি পানি থাকে আমার সোডিয়ামটা কি হবে বলতো, ওর সাথে ইনভলভ হবে। ঠিক আছে, ও সাউন্ড কমে গেছে, মাইক রেখে দিছি সেজন্য। এই যে দেখো ড্রাই ইথার, তাহলে দ্রাবক এবং বিক্রিয়ার মাধ্যম। তাহলে ড্রাই বলতে কি বলতো, পানি থাকা যাবে না, যারা অর্গানিক কম্পোস্ট এবং বেশি পোষক, ড্রাই যখনই দেখবে এর মানে হচ্ছে ও কঠিন যে তা না, ও গ্যাস যে তা না, এখানে হচ্ছে পানি থাকা যাবে না, মানে পানির আশেপাশে যাওয়া যাবে না, কাইন্ড অফ জলাতঙ্কের মতো বিষয়, বুঝতে পারছো। এখানে হচ্ছে তোমার কি হয়ে যাবে বলতো, কশান হচ্ছে এখানে পানি বুলেও ফোটাও পড়া যাবে না, কারণ পানি থাকা যাবে না। কেন যাবে না, আমার সোডিয়াম ওর সাথে ইনভলভ হবে, সোডিয়াম ওর সাথে ঝামেলা ঘটাবে। এটুকু লেখার জন্য আমি 5 সেকেন্ড টাইম দিচ্ছি আরো।
তাহলে এটা থেকে কোয়েশ্চেন আসতে পারে আমার কোয়েশ্চেন কিন্তু এইগুলা থেকে সহজে আসবে না, আমার কোয়েশ্চেন আসবে কি থেকে বলো তো, এটা থেকে। দুইটা ভিন্ন অ্যালকাইলের ক্ষেত্রে কি পাওয়া যায়, একটা অ্যালকাইনের পরিবর্তে অ্যালকাইনের মিক্সচার্স অফ অ্যালকেন পাওয়া যায়, মিক্সচার্স অফ অ্যালকেন পাওয়া যায়। মানে পানি থাকা যাবে না, পানি থাকলে সোডিয়াম বিক্রিয়া করবে। 3 নম্বর বিক্রিয়াটা যারা আবার বুঝিয়ে দিতে বলেছে আমি ছোট করে কিন্তু বলে দিচ্ছি, দেখো। তো সকাল সকাল কষ্ট করে আসছো সেই জন্য তোমাদের অনুরোধ রাখছি, এই যে দেখো CH3, এটা একটা বিয়ার খেয়ে সিএল খেয়ে ফেলবে কে, সোডিয়াম। বিয়ার খেয়ে ফেলবে কে, সোডিয়াম। এটা তোমাদের সহজে বোঝানোর জন্য, আসলে ও খেয়ে ফেলে না, ও করে কি বলতো, রানা উৎপন্ন করে। সোডিয়াম ওর অ্যাটাক দিয়ে সিএলটা বাইর করে দেয়, বিয়ারকে বাইর করে দেয়, তাহলে এনে ওর সাথে যুক্ত হয়ে যায়, তাই না ব্যাপারটা? তাহলে এটার মেকানিজম হচ্ছে আরেক রকম, এটা বোঝানোর জন্য। তাহলে এখান থেকে C2H5 পাবো, এখান থেকে CH3 পাবো, এই দুইটা মিলে কি করবে, CH3 এর সাথে C2H5 মিলে কি করবে বলো তো, প্রোপেন। প্রোপেন, ঠিক আছে। তাহলে CH3 এর সাথে CH3 মিলে কি করবে, ইথেন। C2H5 দুইটা মিলে কি করবে বলো তো, C2H5, এর মানে কি হবে, বিউটেন। বুঝতে পারছো মনে হয়? এবার এই পেজটা লিখো, এটা হচ্ছে এমনি এক্সট্রা, এটা লাগবে না। বিক্রিয়া লাগবে হচ্ছে, আমি একটু স্টার দিয়ে রাখি এখানে, 5 নম্বর জিনিসটা লাগবে, 3 নম্বর জিনিসটা লাগবে, এটা এমনি দেখার জন্য, এটা এমনি দেখার জন্য প্র্যাকটিসের, বাকিগুলো হচ্ছে প্র্যাকটিসের জন্য পড়াইছে। শুভ জিজ্ঞেস করেছে 2 ডিগ্রি দিবে দাদা, হ্যাঁ 2 ডিগ্রি দিবে, ঠিক আছে, 3 ডিগ্রি দেয় না। তো কোয়েশ্চেনটা কি আসছিল একটু দেখো, কোয়েশ্চেনটা আমি একটু বলি, কোয়েশ্চেনটা আমরা যখন MCQ পড়বো তখনও পাবা, ঠিক আছে। এইটুকু লিখে নাও আগে দ্রুত। ওকে, তাহলে এবার কোয়েশ্চেনটা কি আসছিল একটু দেখো তো। লিখতে যত কম মানে দ্রুত লিখা যায়, আবার ভুল লিখবে না। নিচের কোনটি, নিচের কোনটি, কারণ আমি যত কথা বলবো তত তুমি শিখবা বেশি। নিচের কোনটি উডস বিক্রিয়া দেয় না। তাহলে এটার উত্তর কি হবে বলো তো, এটার উত্তর হবে এটা, ঠিক আছে, 3 ডিগ্রি RX। এটা কেন, ওয়াই, এর কারণ এটা হচ্ছে কি বিআর, এখানে কার মারামারি হয়, উঠছে র্যাক্স আর রানার, এর মানে SN2 মেকানিজম হয়। এটা হচ্ছে কি 3 ডিগ্রি RX। উডস বিক্রিয়ার মেকানিজম কি হয়, 3 ডিগ্রি RX, SN2 মেকানিজম দিতে চাই না, SN2 বিক্রিয়া দিতে চাই না বা দেয় না। বুঝতে পারছো মনে হয়, ঠিক আছে। উডস থেকে কোয়েশ্চেন আমার এইটুক, এর বেশি কোয়েশ্চেন আসার কোনো সুযোগই নেই, সুযোগই নেই। আমি পরের বিক্রিয়ায় চলে যাই, আশা করি বুঝতে পারছো। তোমাদের আমি একটু বেশি বেশি পড়াবো, বিষয় বুঝতে পারছো? বিরক্ত হবা, বিরক্ত হওয়ার তো উচিত না, এই সময় এসে নিজের ভালো তো বুঝবো আমরা সবাই, তাই না? একটু সেজন্য কি পড়াবো, একটু বেশি বেশি পড়াবো, বেশি বেশি লিখাচ্ছি। কারণ অর্গানিক না লিখে এমনি পড়ে কোনো লাভ হবে না, কোনো পড়ে লাভ হবে না। এগুলো আমি স্লাইডে দিয়ে দিতে পারতাম, ওই জিনিসগুলো, এগুলো দেখবো হচ্ছে তোমার হাতেই আসবে না, একটা পোস্ট একটা পরীক্ষার হলে ভুলে যাবা। ফাইরুজ সামিয়া বলেছে আমার মেসেঞ্জার বা প্রস্তাবে এরা কোনোদিন দেখে না। তোমাদের তো এই যে ডাউট সলভ আছে এবং অন্যান্য সবাই তোমাদের সলভ রাশ আছে, তোমরা নিজেরাও সলভ করার ট্রাই করবা, সাথে এরপর না পারলে তোমাদের ডাউট সলভ তো আছে। তো এবারে একটু দেখো তো ক্লিমেনসন রিডাকশন কেমন ইম্পর্টেন্ট, পাশে 5 স্টার দিয়ে দাও।
5 স্টার দিয়ে দিলে ভুল হবে। ক্লিমেনসন রিডাকশনে কি হবে বলো তো, অ্যালকেন তৈরির বিক্রিয়া, এটা আবার অ্যালডিহাইডের একটা বিক্রিয়া আমাদের পড়া হয়ে যাচ্ছে। ঠিক আছে, ক্লিমেনসনের পাশে যদি তুমি 5 স্টার দাও তাও কম হবে। এটা আসলে কি বলতো 10 স্টার, 5 স্টার দিলে তাও কম হবে। 5 স্টার প্লাস 5 স্টার এটা হচ্ছে আসলে কত বলতো 10 স্টার। ঠিক আছে, 5 স্টার প্লাস 5 স্টার এর মানে হচ্ছে এটা এমএমটি কোয়েশ্চেন। এমএমটি কোয়েশ্চেন ক্লিমেনসনের থেকে তোমার কোয়েশ্চেন আসার চান্স অনেক বেশি। ক্লিমেনসন বিক্রিয়া কারা দেয় আগে একটু দেখো। ক্লিমেনসন বিক্রিয়া দিবে হচ্ছে অ্যালডিহাইড অর কিটোন, অ্যালডিহাইড অর কিটোন। ঠিক আছে, অ্যালডিহাইড অর কিটোন। এখানে কি পাওয়া যাবে, এখানে পাওয়া যাবে হচ্ছে অ্যালকেন। এর মানে অ্যালকেন প্রস্তুতির মধ্যে আমরা আছি। কেমন বিক্রিয়া, 10 স্টার বিক্রিয়া। দেখছো অ্যালকেনে আরো বিক্রিয়া যা আছে, অ্যালকেনের প্রস্তুতিতে ভালো বিক্রিয়া। এটা কিন্তু অ্যালডিহাইডে গিয়েও আমি পড়াতে পারতাম না, পড়াচ্ছি না কেন, আমি আগে পড়ে ফেলতেছি, অ্যালডিহাইডে গিয়ে আমি রিভাইজ করব। ঠিক আছে, অ্যালডিহাইডে গিয়ে বলতো আমি রিভাইজ করব। একটু দেখো তাহলে এখানে অ্যালডিহাইড বা কিটোনকে আমরা সবাই চিনি, আমাদের এটা একটু বলো তো অ্যালডিহাইড কিটোনের এই যে চেহারাটা চেনা থাকলে পড়াটা অনেক ইজি হয়ে যায়। এটা হচ্ছে অ্যালডিহাইড, সিও এর এক পাশে আছে আর আরেক পাশে আছে এইচ, এটা আছে কি বলতো কিটোন, কিটোন। তাহলে এখানে কি হবে তোমার, এখানে দিয়ে দিলা হচ্ছে তোমার আসবে গ্রিগনাট বিকারক কোনটি, গ্রিগনাট বিজারক কোনটি, কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিসিড, গাঢ় জিঙ্ক অ্যামালগাম। মার্কারি যখন থাকে ওইটাকে আমরা পড়া হয় কি বলতো জিঙ্ক মার্কারি অথবা জিঙ্ক অ্যামালগাম। অ্যামালগাম অনেকে পড়ে কেমন জিঙ্ক মার্কারি অ্যামালগাম, জিঙ্কের ভিতর মার্কারি তো একবার বলছো, আবার অ্যামালগাম হয় বলবা জিঙ্ক অ্যামালগাম অথবা বলবো হচ্ছে জিঙ্ক মার্কারি। এটাকে পড়বা কি হিসেবে বলতো জিঙ্ক অ্যামালগাম, জিঙ্ক অ্যামালগাম। ঠিক আছে, অ্যামালগাম বাংলায় লিখতে পারবা তো। অ্যামালগাম। ঠিক আছে, এখানে কনসেন্ট্রেটেড মানে কি বলতো গাঢ়, এটার মানে কি গাঢ়। এটা কিন্তু তোমাকে সিইউএনসি হিসেবেই দিবে অথবা গাঢ় এইভাবে লিখেও দিতে হবে। গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু লঘু অপশানে থাকবে, লঘু হবে না, গাঢ় হবে। তাহলে এখানে কি হয়, এখানে তুমি কি দিয়ে দিলা জিঙ্ক অ্যামালগাম প্লাস, এখানে জিঙ্ক হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে জার্মান হাইড্রোজেন দেয়। এটা হচ্ছে সহজে বুল পরানো, বুল পরাইও সহজে বের করে আনা। জিঙ্ক এর সাথে বিক্রিয়া করে কি দিবে বলতো জার্মান হাইড্রোজেন। এই হাইড্রোজেন খুঁজবে কোথাও অক্সিজেন আছে কিনা, যেই অক্সিজেন পাইছে অক্সিজেনকে কি করে ফেলবে বলতো সরাই ফেলবে, ও অক্সিজেনকে খেয়ে ফেলবে, তাহলে পানি বানাই ফেলবে। অক্সিজেন হাইড্রোজেনের সাথে গিয়ে মিলিত হবে, ওর প্রিয় দুজনের হচ্ছে প্রিয়, একজন আরেকজনের প্রিয়। এই যে দেখো হাইড্রোজেন অক্সিজেনের সাথে গিয়ে কি করবে বলতো মিলিত হবে, মিলিত হয়ে এখানে অক্সিজেনকে বেনিশ করে দিয়েছে। তাহলে কার্বনের কয়টা হাত ফাঁকা হবে, এখানে ডাবল বন্ড ছিল একটা দুইটা, এখানে কে যুক্ত হবে হাইড্রোজেন। এর মানে কি পাবা বলতো হাইড্রোজেন অসংখ্য লাগছে, হাইড্রোজেন একবার গিয়ে অক্সিজেনকে সরাচ্ছে আবার যুক্ত হচ্ছে, সেই জন্য এটা লঘু দিলে হবে না গাঢ় দিতে হবে, গাঢ় দিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কি করবা বলতো, এখানে অক্সিজেনকে ও খাই ফেলবে, খেয়ে এখানে কার্বনের কয়টা হাত ফাঁকা হবে দুইটা, এখানে কি যুক্ত হবে হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন কি হাইড্রোক্লোরিক অ্যাসিড লঘু দিলে হবে, হবে না, কিন্তু আমার কি দিতে হবে গাঢ় দিতে হবে। তাহলে আমার এখান থেকে প্রোডাক্ট কি পাচ্ছি, প্রোডাক্ট পাচ্ছি আর অক্সিজেনকে সরাই ফেলছে। তাহলে এখানে কার্বনের দুইটা হাত ফাঁকা হয়েছে, অলরেডি একটা হাইড্রোজেন ছিল, আর কয়টা হাইড্রোজেন যুক্ত হবে, আরও দুইটা হাইড্রোজেন যুক্ত হবে, মানে আর CH3 প্লাস H2O। আর এখানে কি হবে বলতো, এটা হচ্ছে কিটোন, দুই দিকে আর থাকলে এটা হচ্ছে কিটোন। তাহলে এখানে কি হবে আর সি, সি এখান থেকে অক্সিজেনকে খাই ফেলছে, তাহলে ওর দুইটা হাত ফাঁকা হয়েছে, এখানে কি দিয়ে দিব দুইটা হাইড্রোজেন, হাইড্রোজেন। মোটামুটি বুঝছি আমরা, আমাদের মাথায় গেছে একটা মেসেজ গেছে, এরকম একটা বিক্রিয়া আছে এখানে বিজারকে ক্লিমেনসন। এটা কেমন ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। ক্লিমেনসন বিক্রিয়ায় কি পাওয়া যায়, অ্যালডিহাইড বা কিটোন। একটু দেখো ক্লিমেনসন বিক্রিয়ায় কি পাওয়া যায়, অ্যালডিহাইড, এটা অ্যালডিহাইড অ্যালকেনে পরিণত হয়, মুখে বলো অ্যালডিহাইড অ্যালকেনে পরিণত হয়, কিটোন অ্যালকেনে পরিণত হয়, অথবা এইভাবে আসে কোয়েশ্চেনটা, এটা হচ্ছে সিও মূলক। এখানে দেখো সিও মূলক যে আছে ওইটা কিসে পরিণত হয়েছে, মিথিলিন মূলকে পরিণত হয়। ঠিক আছে, এই বিক্রিয়া দ্বারা কি হয়, এই বিক্রিয়া দ্বারা সিও মূলক, CH2 মূলকে পরিণত হয় কোন বিক্রিয়া দ্বারা, ক্লিমেনসন বিক্রিয়া দ্বারা। আমরা উদাহরণ পড়ে আসি, তাহলে দেখবে তোমার জন্য আর একটু ভালো লাগছে।
এটা হচ্ছে সাধারণ সংখ্যা, সাধারণ সংখ্যা পরে বুঝতে একটু কষ্ট হয়, কিন্তু এখানে দেখবা ভালো বুঝবা। তাহলে এখানে কি আছে, CH3 CHO, এটা আমাদের কয় নাম্বার বিক্রিয়া, এটা আমাদের বিক্রিয়া নাম্বার হচ্ছে 5। ঠিক আছে, এটা আমাদের বিক্রিয়া নাম্বার হচ্ছে কত, 5। একটু দেখো, CHO প্লাস এখানে কি দিয়ে দিবে, জিঙ্ক অ্যামালগাম। তুমি খুঁজবা হচ্ছে তোমার চেনা লাগবে কি বলো, জিঙ্ক অ্যামালগাম। MCQতে এটা দিয়ে কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে বলবে হচ্ছে কোয়েশ্চেন মার্ক কি পাওয়া যাবে। এরপরে হচ্ছে 2 নম্বরে আসো, 2 নম্বরে দিয়ে দিলাম CH3 CO CH3। এখানে দিয়ে দিবে হচ্ছে, বারবার কেন আমি লিখতেছি দেখো তো, প্র্যাকটিসের জন্য, জিঙ্ক অ্যামালগাম প্লাস কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড। অ্যারোমেটিক করছে জিঙ্ক অ্যামালগাম প্লাস কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানে আসবে তোমার হোয়াট। জাস্ট প্র্যাকটিসের জন্য পড়াই CHO ক্লিমেনসন বিক্রিয়া বিচারককে একবার মুখে বলো তো, বিচারক হচ্ছে জিঙ্ক অ্যামালগাম প্লাস কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড। মুখে বলো, জিঙ্ক অ্যামালগাম প্লাস কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড, জিঙ্ক অ্যামালগাম প্লাস কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাই হাই, ল্যাপটপের চার্জ কি হলো? তো ভয়ের বিষয়, একটু দাঁড়াও। ভাগ্যিস বন্ধ হয়নি। একটু দেখো, আমি কিন্তু এটা বুঝাইনি এখনো, ঠিক আছে, আমি একটু বুঝাই এটার প্রোডাক্ট কি হবে। তাহলে এখানে জিঙ্ক অ্যামালগাম প্লাস কনসেন্ট্রেটেড একটু পরে তুমি বুঝে যাবে, এই উদাহরণগুলো যখন শেষ করবে তোমার মাথায় জিনিসটা মোটামুটি সেট হয়ে যাবে। দেখো, জিঙ্ক অ্যামালগাম প্লাস কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা হচ্ছে ক্লিমেনসন বিজারণের বিচারক। একটু জিনিস দেখো, তাহলে এবার কি হবে, এখান থেকে অক্সিজেন কি ওরা রাখবে নাকি খেয়ে ফেলবে? একটা অক্সিজেন হচ্ছে দ্বিযোজী, একটা অক্সিজেনকে যদি খেতে হয় দুইটা অক্সিজেন দুইটা হাইড্রোজেন লাগে, সাথে হচ্ছে এখান থেকে কার্বনের কয়টা হাত ফাঁকা হবে, দুইটা ফাঁকা হবে। তাহলে এখানে কি হবে, একটা আছে, আরো দুইটা হাইড্রোজেন তুমি দিবা নাকি দিবা না, দিবা। তাহলে এখানে তুমি প্রোডাক্ট কি পাচ্ছ একটু দেখো তো, CH3 এর গায়ে কোনো টাচ লাগছে, এ কি আছে, কোনো, ও কিন্তু কোনো অ্যাটাক দেয়নি এই পার্টে, এখানে অক্সিজেনটাকে ও খেয়ে ফেলছে, তাহলে CH আছে, অক্সিজেনটা খেয়ে ফেলছে। তাহলে একটা অক্সিজেন চলে গেলে এর থেকে কয়টা হাত মুক্ত হবে, দুইটা। তাহলে এখানে আরো দুইটা হাইড্রোজেন দিবে, তাহলে টোটাল হাইড্রোজেন কয়টা হবে, 3টা। আর অক্সিজেন গিয়ে কি বানাইছে, পানি বানাইছে। তুমি এবার চিন্তা করো, এখানে কি আছে, জিঙ্ক অ্যামালগাম প্লাস কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে, কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এটারে তুমি যদি কি করে দাও, তোমার এই যে জিনিসটা দিছে এখান থেকে কি করে, ও অক্সিজেনকে টার্গেট করে, এটাকে কি এখানে রাখবে না খেয়ে ফেলবে, খেয়ে ফেলবে। খেয়ে কি বানাবে বলো তো, পানি বানাবে। এবার অক্সিজেনকে খেলে ওর কয়টা হাত ফাঁকা হবে, দুইটা হাত ফাঁকা হবে। তাহলে এই জায়গায়ও কি দিবে বলো তো, এই কার্বনে দুইটা হাইড্রোজেন দিবে। তাহলে কি পাচ্ছি আমি, প্রোপেন। এখানে দেখো তো কি করছে, এই জিনিসটা কি করে তোমার ক্লিমেনসন বিজারক। তাহলে এটা কি হবে, এই জায়গা থেকে অক্সিজেনটাকে খেয়ে ফেলবে। অক্সিজেনটাকে যদি খেয়ে ফেলে তোমার কি পাওয়া যাবে, পাওয়া যাবে হচ্ছে অক্সিজেনের খেয়ে কি বানাবে, পানি। তাহলে এই কার্বনে দেখো, এগুলোর ভিতর কোনো টাচ করছে, এই পার্টে কোনো টাচ করছে, করে নাই, এই পার্টে কোনো টাচ করছে, করে নাই। এখানে ওর কার্বনের কি হয়েছে, একটা অক্সিজেন হারানো মানে ওর দুইটা হাত ফাঁকা হওয়া। একটা অক্সিজেন চলে গেলে ও ডাবল বন্ড করেছিল, ওর দুইটা হাত এখন ফাঁকা, ও দুইজনের সাথে বন্ধন করবে। বিউটেন। এবার দেখো, এটা হচ্ছে বেনজালডিহাইড, তো এগুলো এমনি জাস্ট, এটা যেমন প্র্যাকটিসের জন্য দিছি জাস্ট। তো এখানে কি আছে, CHO, তুমি খুঁজবো হচ্ছে অ্যালডিহাইড বা কিটোন আছে কিনা। তোমার এখান থেকে কি অক্সিজেন থাকবে নাকি অক্সিজেনকেও খেয়ে ফেলবে, অক্সিজেনকেও খেয়ে ফেলবে, খেয়ে কি বানাবে,
পানি বানাবে, প্লাস এখানে কি হবে CH আছে, আরও একটা হাইড্রোজেন আছে, আর 2টা হাইড্রোজেন ও দিবে, টলুইন, এটার নাম হচ্ছে টলুইন। তো জাস্ট দেখার জন্য এখানে দেখো তো এখানে কি আছে, এখান থেকে একটা খাবে, এখান থেকে একটা খাবে, এখান থেকে একটা অক্সিজেন খাবে, তাহলে এখানে কি হবে 2টা হাইড্রোজেন আরও দিবে CH2, এখানে কি হয়ে যাবে CH তো আছে, আরও 2টা হাইড্রোজেন দিলে H2 দিল, তাহলে H তো আছে, আর 2টা দিল, তাহলে কি পাবা পানি প্লাস এই যৌগটা একটু চিনে রাখো, এই যৌগের নাম আজকে আরো একবার বলবো, এটা হচ্ছে টলুইন, টলুইন, এটার নাম হচ্ছে মেসিটিলিন, মেসিটিলিন, মেসিটিলিন। বিষয় বুঝছো নাকি বিষয় বুঝে না? একটু লিখে নাও তো সুন্দর মতো। ওয়েবে একটু জানো তো তোমাদেরটা ঠিক আছে কিনা সব। ভিডিও আটকে যাচ্ছিল কেন? আমার ল্যাপটপে চার্জ কেমনে জানি, ওটা চার্জার কানেক্ট করে আছি, বাট এটা প্রবলেমের জন্য চার্জার ডিসকানেক্ট হয়ে যাচ্ছিল, সেই জন্য এখানে একটু ড্রপ করেছে, বুঝতে পারছো? ওই জন্য একটু এই সময় ড্রপ করছে, মাঝে একটু ড্রপ করছে। হ্যাঁ 3H2 হবে, কিন্তু তোমার ব্যালেন্স করা লাগবে না, তোমার কোনো রিয়েকশনে ব্যালেন্স করা লাগবে না, ঠিক আছে? তোমার কোনো রিয়েকশনে ব্যালেন্স করা লাগবে না। তো এখানে আসলে একাডেমিক হলে অনেক এক্সট্রা কথা বলি, কেন মার্কারি দেওয়া হয় এটা ম্যাক্সিমাম জানে না। সত্যি কথা বলতে হচ্ছে, তুমি এটা তোমাদের ব্যাচ বলো, ইঞ্জিনিয়ারিং ব্যাচ বলো, এখানে 99% স্টুডেন্ট এটা জানে না। গত বছর যারা বুয়েটে টিকছে এর ভিতর অনেক স্টুডেন্ট এই জিনিসটা হচ্ছে জানে না, মেডিকেলে যারা টিকছে অনেকে জানে না, ডিউতে যারা চান্স পাইছে অনেকে এখানে মার্কারি কেন দেওয়া হয় এটা জানে না। তো এখানে আসলে হচ্ছে তোমার ব্যাপারটা একটু কঠিন, ঠিক আছে? ব্যাপারটা একটু কঠিন, এই কারণ হচ্ছে জিঙ্কে তোমার কি আছে, বিজারণ বিভব আছে, তড়িৎ রসায়নে আমরা পড়বো, আমার সাথে তো ক্লাস আছে আবার আগামীকাল, ঠিক আছে? আগামীকাল রাতে একটা ক্লাস নিচ্ছি তড়িৎ রসায়নে, আগামীকাল আছে। তো ও হচ্ছে পানিতে ভোল্টেজ যখন নিব, ওই ভোল্টেজটা হচ্ছে -0, এটা বুঝে লাগবে না, এটা আমি এমনি আমার মতো করে বলি, জাস্ট তুমি বুঝবো হচ্ছে একটা কারণ আছে, ওই জন্য তোমার একটু শান্তি লাগবে। তাহলে এটা হচ্ছে পানিতে ওর ভোল্টেজ হচ্ছে -0.76, ও হচ্ছে হাইড্রোজেনের উপরে অবস্থান, হাইড্রোজেনের উপরে অবস্থান, কিন্তু যখন মার্কারি দিয়ে দিব তখন ওর অবস্থান হবে হাইড্রোজেনের নিচে, ফলে জিঙ্ক কি করবে না, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে না। বা সহজে যদি বলি জিঙ্ক কি করবে বলতো, পানি যদি দিতাম তাহলে জিঙ্ক হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, অবশ্যই করবে। এটা হচ্ছে কি আছে, পানি, অ্যাকোয়াস সলিউশন, পানি যদি দিই তাহলে এটা কি হবে, জিঙ্ক আর যদি কি করে দিই, মার্কারি দিয়ে দিই, এই বিক্রিয়াটা হবে না, মানে একে সরাবে না। এই অবস্থায় হচ্ছে ওর ভোল্টেজ, আমি যদি আরো বিশদভাবে বলতে চাই, এই অবস্থায় ওর ভোল্টেজ হচ্ছে জিঙ্ক 2+ থেকে জিঙ্ক -0.76 ভোল্ট, ঠিক আছে? এটা আসলে অনেকেই এই বিষয়গুলো জানে না। দেখো 0 ভোল্ট, বাট যখন মার্কারি দিবা, এটা হচ্ছে ইন ওয়াটার অ্যাকোয়াস সলিউশন, আমরা তো রসায়নে পড়বো, বুঝা লাগবে না, কিচ্ছু বুঝা লাগবে না, এটা জাস্ট এমনি বুঝার জন্য, তুমি বুঝার জন্য মানসিক শান্তি, এখানে যে কারণ আছে সব কিছুর কারণ আছে, মানে বিক্রিয়াগুলো আসলে মুখস্থ না, বাট ব্যাপার হচ্ছে কি এগুলো তো জানা লাগবে। তো যখন হচ্ছে মার্কারি দেওয়া হয় তখন এর অবস্থান হয়ে যায় হাইড্রোজেনের নিচে, ঠিক আছে? এর অবস্থান হয়ে যায় হাইড্রোজেনের নিচে। তোমাদের ওই যে তড়িৎ রসায়ন যারা পড়ছে একটা ছন্দ পড়ে নিচ্ছি না, লিক বা কানা, এরপর কি মেগাইবার, এলএম, যেন কবে ফিরে, যেন কবে ফিরে। তাহলে এই যে দেখো জিঙ্ক কি আছে বলতো, জিঙ্ক হাইড্রোজেনের উপরে, ক্যাডার কনিশন পাবে হাই, পাবে হাই, এটা দিয়ে তো আমি ম্যাক্সিমাম প্রবলেম সলভ করে ফেলছি। নেক্সট ক্লাসে দেখবা আরো অনেক প্রবলেম খালি এই জিনিসটা দিয়ে সলভ করে ফেলা যায়, কিছু পড়া লাগে না আমাদের। তো একটু দেখো তো, মানে এত সহজে সবগুলো সলভ করে ফেলা যায়। তাহলে এবার দেখো তো এখানে কি আছে, জিঙ্ক আছে হাইড্রোজেনের উপরে, কখন? পানিতে, কিন্তু মানে যখন ও নর্মালি রিয়েক্ট করছে, বাট মার্কারি সলিউশনে ও কি হয়ে যাবে, হাইড্রোজেনের নিচে চলে যাবে। তো এটা জানা লাগবে না কারণটা। তো এটার মেকানিজম এখন পড়াই, টাইম নষ্ট করার কোনো মানে নেই, এটার মেকানিজম আসে না, এটা একাডেমিকের পড়া। এবার আমি এর চেয়ে একটা এক্সট্রা ইনফো বলে দিই, ক্লিমেনসন বিক্রিয়া যে কাজ করে সেম কাজ করে হচ্ছে উলফ কির্শনার রিডাকশন, এটা হচ্ছে এক্সট্রা ইনফো, এটা একবার হচ্ছে জাস্ট বিজারক কি এটা আসছিল উলফ কির্শনার রিডাকশন,
রিডাকশন। একটু শুনো, আমি অনেক কথা বলবো, খাতাটা ভালো হয়ে পড়বা। তোমার খাতাটা যদি সুন্দরভাবে নোটটাকে দেখবে, এটা একটা বই। সত্যি কথা, তুমি পরীক্ষা দিয়ে এসে বলো সব এখান থেকে আসছে কি আসে নাই, তখন কথা হবে। তোমার যত বিরক্ত লাগুক তুমি হচ্ছে পড়বা, দেখবে এখান থেকে সব কোয়েশ্চেন আসবে। তাহলে উলফ কিস্টার রিডাকশন, এটার কাজ হচ্ছে হুবহু ক্লিমেনসন রিডাকশনের মতো। এটার কাজ হচ্ছে কি ক্লিমেনসন রিডাকশনের মতো। এটা হচ্ছে দেখবা হচ্ছে ম্যাক্সিমাম পড়ায় না এই জিনিসটা। তো এই জিনিসটা তোমাদের বলে রাখছি, জাস্ট একবার কোয়েশ্চেন আসছে, তুমি বুঝতেই পারছো। একবার কোয়েশ্চেন আসছে, আর একবার হয়তো আসতে পারে, এই বেশি আসে না। উলফ কিস্টার রিডাকশন, তাহলে উলফ কিস্টার রিডাকশনে বিজারক হচ্ছে কি হাইড্রাজিন। এই জিনিসের নাম তোমরা বলতে পারো, এটার নাম কি হাইড্রাজিন। আর এটার বিজারক হচ্ছে তোমার কি জিঙ্ক অ্যামালগাম প্লাস কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক। আমি কিন্তু একটা মডারেট স্পিডে আছি, আমি একদম স্লো যাচ্ছি না। স্লো গেলে তোমার জন্য বেশ কিছু জনের জন্য মনে হতো একটু ভালো হবে, কিন্তু না, তুমি একটু ফাস্টে ইউজ টু হও, কারণ আমাদের সিলেবাসে আছে। তো সিলেবাসটা তো আমাদের একটু সুন্দর মতো লিখে রাখতে হবে, শিখতে হবে, জিনিসগুলা দেখাতে হবে, বুঝতেই পারছো। আর না আমি আর একটু ধরে ধরে পড়াতাম, কিন্তু এটা একাডেমিক না হয় পারছি না, বিষয় বুঝতে পারছো, কারণ আমাদের অনেকগুলো জিনিস পড়তে হবে। তো হাইড্রাজিন, এটার নাম কি হাইড্রাজিন। হাইড্রাজিন, তাহলে এই উলফ কৃষ্ণার বিক্রিয়ায় বিজারককে এটা আসছিল, এটা হচ্ছে হাইড্রাজিন। আর এটা তো জিঙ্ক অ্যামালগাম প্লাস গারা হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটাও কি হবে বলো তো, সেম রিঅ্যাকশন। তোমাকে সেম রিঅ্যাকশন, শুধু অনেক সময় কি দিয়ে, অনেক সময় হাইড্রাজিন দিয়ে দিতে পারে। ঠিক আছে, হাইড্রাজিন দিয়ে দিতে পারে। তাহলে তোমাকে আসবে উলফ কৃষ্ণার বিজারণ, নিচের কোনটি উলফ কৃষ্ণার ক্লিমেনসন বিজারণের মতো কাজ করে। রিডাকশন মানে বিজারণ, এটা হচ্ছে কি বলতো উলফ কৃষ্ণার বিজারণ। এটা দিয়ে যে কাজ হয়, এটা দিয়ে সেম কাজ হবে, মানে এটার কাজ যা, এটার কাজও তা। এটার কাজ হচ্ছে অ্যালডিহাইড কিটোনে অ্যালকেনে পরিণত করা, অ্যালকেন প্রস্তুতির, এটাও হচ্ছে অ্যালকেন প্রস্তুতির বিক্রিয়া। জাস্ট বিজারক কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। একাডেমিক হলে এটাও মেকানিজম সহ ভেঙে ভেঙে দেখায়। এখন কিছু লাগবে না, ও কি করবে বলতো, এ হচ্ছে হাইড্রোজেনের ভান্ডার। এই যে দেখো গায়ের ভিতর হাইড্রোজেন আর হাইড্রোজেন, ও হাইড্রোজেন ছুড়ে দিল, এক হাইড্রোজেন গিয়ে কি করবে, এখানে অক্সিজেনকে খাবে, এই দুইটা হাইড্রোজেন গিয়ে অক্সিজেনকে খাবে, খেয়ে কি বানালো বলতো H2O। আর দুইটা হাইড্রোজেন গিয়ে এর থেকে দুইটা এটারে খাই ফেলছে, এটারে খাই ফেলছে কি, দুইটা ছুড়ে গিয়ে এটারে খাই ফেলছে। আর দুইটা গিয়ে এখানে কি করবে বলতো, এর সাথে যুক্ত হয়ে যাবে, তাহলে CH3CH3। বিষয় বুঝতে পারছো, CH3CH3। এবার একটু দেখো তো, তাহলে এই বেচারার এই হাইড্রোজেন শেষ, খাওয়া খাওয়াইতে এই হাইড্রোজেন শেষ, এটা গিয়ে অক্সিজেনকে খেয়ে ফেলছে, আর দুইটা গিয়ে কি করছে, যেখানে খাইছে ওখানে জোড়া লাগছে, তাহলে এই বেচারা আছে কি NRN। NRN কি হয়ে যাবে বলো তো, এই দুইটা হাত ফাঁকা হয়েছে, নাইট্রোজেন নাইট্রোজেন ট্রিপল বন্ড হয়ে N2 হয়ে যাবে। এটাকে কি লিখতে পারি আমরা, নাইট্রোজেন। কি সুন্দর দেখছো, বিক্রিয়াগুলো নিজেরাই কথা বলে, তুমি যদি জিনিস জানো এটা দেখবা অটো মিলে যাচ্ছে। যেমন আমি তোমাকে এটা পড়াই আরো বেটার প্র্যাকটিসের জন্য, CH3CO CH3 দিয়ে দিলাম। এটা এটা ম্যাক্সিমাম চিনবে না, ঠিক আছে, ম্যাক্সিমাম চিনবে না। এটার নাম কি, মুখে বলো হাইড্রাজিন, মুখে কথা বলো বাসায় হাইড্রাজিন। হাইড্রাজিন ক্লিমেনসন একই রকম, বিজারক হচ্ছে ভিন্ন, এটা হচ্ছে একটু ক্ষারীয় আর এটা হচ্ছে অ্যাসিডিক। ঠিক আছে, তো এর কাজ কি একদম ওর মতো। তাহলে কি করবে বলো তো, কি করবে বলো তো, এ হচ্ছে গায়ের ভিতর কি হাইড্রোজেনের ভান্ডার। এই যে দেখো হাইড্রোজেন আর হাইড্রোজেন, হাইড্রোজেন আর হাইড্রোজেন ওর গায়ের ভিতর। একটা H2 গিয়ে কি করে ফেললো, ওকে খেয়ে বা ফেললো, খেয়ে কি বানালো, পানি বানালো, পানি বানালো। আর এক H2 ওর গায়ের ভিতর ঢুকে, তাইলে এটা কি, এটা যে দুইটা খাইছে, এখানে কি লাগবে, দুইটা হাইড্রোজেনের ঘাটতি আছে, দুইটা ব্যালেন্সে ফাঁকা আছে। আর ও নিজে পড়ে আছে দুইটা N নিজের মতো পড়ে আছে, তাহলে কি পাবা, N2 পাবা। বুঝছো নাকি বুঝো নাই, বুঝছো, লিখে রাখো এইটুক। তাহলে এটার কাজ হচ্ছে হুবহু কার মতো, উলফ কৃষ্ণের রিডাকশনের মতো। তোমার এখানে জানা লাগবে বিজারককে, বিজারক হচ্ছে হাইড্রোজেন, এটুক লিখে রাখো। আচ্ছা, আমি কি আরেকবার শুরু করবো, আমি আরেকবার কেটে শুরু করি তো, যাদের আটকাচ্ছে। ঠিক আছে, আমি আরেকবার কেটে শুরু করছি, আমি আরেকবার কেটে শুরু করছি, তাহলে আমার মনে হয় প্রবলেমটা সলভ হতে পারে। বিষয় বুঝতে পারছো, এটা হচ্ছে যে চার্জের জামালার জন্য এটা হয়েছে। একটু সবাই আবার জয়েন দিও। ঠিক আছে, আমি জাস্ট কেটে আসতেছি।